ওয়ালাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে দোয়া কবুল হওয়ার 3 আমল সম্পর্কে। দোয়া সব ইবাদতের মূল। দোয়া ছাড়া আর কোনো কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না, আর সৎ কাজ ছাড়া অন্য কোনো কিছুই হায়াত বাড়াতে পারে না। তিরমিজি হাদিস নাম্বার 2139। কোরআনের আয়াত ও নবীজির হাদিস দ্বারা প্রমাণিত দোয়া গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়া কবুলের জন্য কিছু শর্ত রয়েছে। অনেক মানুষ বলেন, আমি তো দোয়া করি কিন্তু আমার দোয়া কবুল হয় না। আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। প্রথম শর্ত হচ্ছে হালাল উপার্জন। হালাল উপার্জন দোয়া কবুলের অন্যতম প্রধান শর্ত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত দীর্ঘ এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত, অবিন্যস্ত ও পুরো শরীর ধুলোমলিন, সে আকাশের দিকে হাত প্রশস্ত করে বলে, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য ও পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবন জীবিকাও হারাম। এমত অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? তিরমিজি হাদিস নাম্বার 2989। দ্বিতীয় যে আমলটি হচ্ছে হতাশ না হওয়া ও তাড়াহুড়া না করা। দোয়া করলে আল্লাহ বান্দাকে কখনই ফিরিয়ে দেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে, আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। বুখারী হাদিস নাম্বার 6340, মুসলিম হাদিস নাম্বার 2735। নাম্বার 3, আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা নিয়ে দোয়া করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে দোয়া করো। জেনে রেখো, আল্লাহ অমনোযোগী ও অসার মনের দোয়া কবুল করেন না। তিরমিজি হাদিস নাম্বার 3479। দোয়ার কিছু আদব আছে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। পবিত্রতা অর্জনের পর দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। বিনয়ের সঙ্গে দুহাত তুলে দোয়া করা, মিনতি ভরা কণ্ঠে দোয়া করা, মিনতি ও নম্রতার সঙ্গে দোয়া করলে তা ইবাদত হিসেবে গণ্য করা হয়। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি আপনাদের মনে একটু ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।